আল্লাহ আল্লাহ, এত বড় কি সর্বনাশ করলা তুমি? আমি কি অপরাধ করছি? আমি কি দোষ করছি আল্লাহ? আমার একটা মাত্র পোলা। আই না আব্বা রে, আব্বা তুই এটা কি করলি? আমার কপাল শেষ। ওর আব্বা তো ট্যাঙ্ক ঘোরাইয়া জীবন শেষ। আমার পোলায় দুইটা ভাতের দোকান দিত, আমগো কি হইব আল্লাহ? আই না এটা কেন করলি আব্বা? হইছে আম্মা? হ্যাঁ কি হয়েছে? কি লাশের অভিনয় হইছে আম্মা? তুই লাশ তোরে আমি মাইরে বলবো? তুই এটা কি করস? জ্বালানি শুরু করছিস না? সারা জীবন তোর বা সারা জীবন আমারে জ্বালাইছে, এখন তুই শুরু করছিস। কতবার কইছি এই অ্যাক্টিং ফ্যাক্টিং আমাগো কাম না। ফাজিল মরা হইয়া আর কোনদিন করবি? না, লাশের অভিনয় তুই করবি না, কোনদিন করবি না রে। এইসব অ্যাক্টিং আমাগো কাম না, এগুলি বড় লোক কাম, বুঝছ না? আম্মা আমি আর লাশের অভিনয় করবো না আম্মা। হাসা কইতাছ? আম্মা ওরে তুমি আমার মাফ করে দাও আম্মা। ওরে আমার, আমি অন থেকে চার দোকানে বলবো মা, অভিনয় চাই দেবো। আচ্ছা তুমি যা কো আমি এটা কো আম্মা, ও আমার মাফ করে দাও আম্মা। ওরে ওরে পাগল একটা। শোন আব্বা, এই অ্যাক্টিং ফ্যাক্টিং আমাকে কাম না আব্বা, মন দিয়ে দোকানটা কর আব্বা। মা হইছে কি হয়েছে আব্বা? কান্দনের সিন। তুই অ্যাক্টিং করতেছস? এইটা অ্যাক্টিং করলি তুই? তুই আন্দোলনের সিনেমার দেখাস না, তুই আবার অ্যাক্টিং শুরু করছস। তোরা আমি আজকে শেষ করে, এই ঝাড়ু কই, এই আমার ঝাড়ু কই, ঝাড়ু দিয়ে আজকে বাইরে তোরা আমি শেষ করি। আমি বাপের মতন লাফাঙ্গা হইছস। আরে বেটা মালগুলো সব গাড়িতে তুলস থাকে। এপিসি যে কস্টিউমের ব্যাগটা রইছে এটা তুল। নায়িকার বাড়িতে আমি যাবো, আমার ছাড়া তো নায়িকা উঠবো না, বুঝছিস নাই? আর সবগুলো টাইম মতো কর, তোর সবসময় কাজে এরকম করস বেটা। ভাই দুধ চা না? ভালো আছো তাই না? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আসি, তোর চা না খেলে তো আমার মন ভরে না। আজকে একটা বড় কামে যাইতেছি, বুঝছস? হ্যাঁ কি কাম ভাই? আজকে যে সাকিব খানের লগে শুটিং আছে। সাকিব খান হ্যাঁ আমার লয়ে যাওয়া। আয় না, আমি কি এলাকা ছাড়া যাইতেছি গা? হ্যাঁ তুই তো যাবি, কইছি তো একদিন তোর আমি লয়ে যাবো শুটিং এ। চাটা দে তাড়াতাড়ি চাটা দে। ভাই ল। নায়িকার আবার অনেক রকমের ইয়া আছে। নায়িকা বোদেরি কইরা তার 4টা ব্যাগ, আমি না থাকলে সে গাড়িতেই উঠবে না। তোমার তো সবাই পছন্দ করে তাই না ভাই? আর করবো না, আমি প্রোডাকশন ম্যানেজার একমাত্র মানি যে কিনা চুরি করি না। ভাই পুরো একটা পার্ট দেখতে আমার লেগে। যাইস, তোর লয়ে যাবো আমি। তোর একদিন কইছি না যে তোর আমি শুটিং এ ঢুকামু। ভাই সাকিব খানের কিন্তু আমার কথা কবা। কমু আমার সময় নাই, জায়গা বুঝছো? টাকা আয় দুবনে। ভাই দাঁড়াও। আবার কি? আরে এগুলার কি দরকার? আয় না, এগুলা লাগবো না। আরে আছে না আমার। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই জায়গা আমার কথা কইও। আমি আলি রাখতে পার কথা হইব না তোর লগে। একটা সেলফি দিল। সোনা নাও তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের যোজনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝরনা আয় না, তুমি হৃদয়ের আয়না। আয়না 2 কাপ চা বানা। 2 কাপ কি লেগা? 1 কাপ আমার আর 1 কাপ তোর। খুব ফুরফুরা লাগতেছে তোমার আজকে। আজকে সকাল সকাল করতে পারিছি বুঝছস? বারে একটা বিদেশি বকরি পাইছি, নক দানা রে একদম
পুরা কাটিস কেমি করছি জানাস 14 নম্বর থেকে 16 নম্বর রোড যাবে কইছে 6-7 রোড ঘুরেতে পরে গিয়ে নামাইছি নামায়া 10 টাকার 1270 টাকা নিছি জলদি চা বানা তোর কাছে আইলে মনটা পুরা ভালো হয়ে যায় কি রে চা বানা কি করলি এটা? কি রে এমনি তাকায় আজকে ভিনদেশি একটা মানুষ আর একটা দেশ দিয়ে আইছে আমগো দেশ দেখতে। তুই এই লোকটারে এক রোড দিয়ে আর এক রোড না নিয়ে তুই 8-10টা রোড ঘুরাইয়া তুই 70 টাকা ভাড়া নিছস। হ্যাঁ এ হগুনের বাচ্চা হগুন, এই 71 সালে তুই থাকলে তুই তো ভালো রাজাকার হইতি। এই কি হইছে তোর তোর মতো ফকির নীতি আমার চামাইতে কেমনে কস? হ্যাঁ চামাইতে কেমনে কস? কাওয়াইয়া চৌকুড়ে আম চিনস তুই আমারে বান্দির পুত। এনে এনে চাবানা চাবানা ওঠ যা ভিতরে যা যা বান্দির পুত চাবানা গাওয়াইয়ালাম একেবারে গাওয়াইয়ালাম মাছ রাজাকারের বাচ্চারা একেবারে চিনস তুই আমারে চাবানা তোর বাপে আমারে আনা কোনা তুই আমারে আনাস কেমনে? এই মামা আনা কস কেমনে? আমার বাজারের কাছে দিয়ে কিসের বাজার লাগে? এই চাবানা বানাইতাছি চাবানা চাবানা বানাইতাছি কেমন তোরে অ্যাক্টিং করছি অ্যাক্টিং ওই যাস কেমন হইছে? ভালো হইছে? অ্যাক্টিং অ্যাক্টিং আমার চালাবো না শাখা মনে হয় কিরে এমকে আরে এই মুখে চাও এদিকে এদিকে দৌড়াস কেন? এই দুপুরে একটু হিয়ালে মতো দৌড়ে দাস কেন? চাচা শাখা বাদ দিছি আপনার তো আর কোনো দিন শাখা মনে চা খাবি না কেন? কি হয়েছে? চাই কি হয়েছে আবার? কোন দিন জানি আপনার বলে চাই 20 টাকায় কইব কি অ্যাক্টিং করছি তখন আমি ডাইরেক্ট আমাকে উপরে বুঝেন নাই আমি আর রিক্স নিতে পারবো না আরে হন হন কিরে মুকিত্রে এমন কি অ্যাক্টিং দেখাইলি? ও দৌড় যে আর থামে না, ওই অ্যাক্টিংটা আমার একটু দেখাইলি। ফ্রিতে কোন অ্যাক্টিং ম্যাক্টিং দেখাই না। বাপের কাছ থেকেও পয়সা নিবি? তাও যাই। কই যাস? শিউলির কাছে? কমু কে মনে লেগে গেছে জোড়া এমনই তো হয়। কি ডাকছিস কেন? তোরে দেখানোর লেগে। কিন্তু আমার তো কাম আছে। হ আমার লগে দেখা করতে আইলে তো তোর তারা লাগা যায় না কামের। কি কাম আছে তোর? কি করস? হলে যাম। হলে যাওয়ার লেগে সময় থাকে, আমার লগে দেখা করার সময় থাকে না তোর, না? তুই না আসলে আমার ভালোই বাসস না। এই সবসময় গায়ে তুলস, কিছু কই না কেন জানোস? কারণ তোর চোখের মধ্যে একটা মায়া আছে। তাকাইলি কেন জানি হারাই যায়। এই মায়াটা না থাকলে তো প্রতিদিন ব্রেকআপ করত। বাইসে গেলি রে শিউলি। তুই কোনোদিনও সিরিয়াস হবি না, না? ও সিরিয়াস হয়ে গেছি। খুশি? হ্যাঁ খুশি। তাইলে এখন যাই গা। থাক। যা- নদী দেখ নদী। যাই আয় না দা, তোর হলে যান আমি ছুটাই। সালাম নাই কালাম নাই, এলাকার ভিতরে মাইয়া মানুষে পক পক পকাও। হ্যাঁ
এই গোল্ডেন মনিরের টাকা মাইরা খাইবো আর বাম হাত আর বাম পায়ের নলিগুলা কাট। হুইল চেয়ার বইরা ছায়া দিবি, বুঝছস না? গোল্ডেন মনিরের টাকা মাইরা খাইবো। হ্যাঁ, আর 3টা মেশিন বাড়া, 3টা ছাগল ছানারে ভরতে হবে এই জায়গায় রাস্তাঘাটে। মেশিন 3টা বাড়া। কি ভুল হয়ে গেছে? এই কি ভুল হয়ে গেছে? মাইয়া মানুষের জ্বালাস লাগার ভিতরে। মাইয়া মানুষের জ্বালাস, যা ভুল হয়ে গেছে না? যা মাপ যা, মাপ যা। তুই রাখছিস কা তুই? এই যা, সালাম নাই কালাম নাই, মার কোলে যে ঘুমা। আপনি কে? আয় না, ওই যে চার দোকানটা আছে না, ওইটা আমার। আয়না মানে আপনি কি যেন বললেন না, কি যেন বললেন রে? খবর দিছি, অ্যাক্টিং অ্যাক্টিং হইছে হইছে না? দুটি মনে লেগে গেছে জোড়া। দেখছো কাণ্ড, এ বলে খাইতে বসছে। এই তোমার তোমার লাই পাইয়া পাইয়া এটা বান্দর হইয়া যেতেছে। কাল্লার কাল্লা, এ আবার বলে এফডিসিতে বলে সিনেমার শুটিং করব। সবাই তোকে আমি নাকি আব্বার মতো হইছি। আব্বাও তো কাইল্লা, আব্বারে বিয়ে করছো। কথা শোনো তার। মা, ওষুধ খাও না? ওষুধ খাবো না কেন? ওষুধ আমি খাইয়া সারছি। ভাত খা। আব্বা, হ্যাঁ ম্যাজিক দেখবা? মিউজিক দাঁড়াও। হেই, নকটামি করবি না। চল। কই যাস? ভাত না খাই। এই ওষুধ খাইছো না? হ্যাঁ, দেখছো আব্বা, এই ওষুধ খাইছে। আর হইছে, খাইতে বস। খালি বন্ধ আমি। আমি তো বেশি কথাই কই। সাব্বা, আমার যে ওষুধ নাই তোমারে কয় নাই? তোর মায় কইব ওষুধের কথা? যে হাড়িতে ভাত নাকলে চালের কথা কয় না, হে তার ওষুধের কথা কইব? আব্বা, আপনার কাছে টাকা নাই তাই না? খান, আমি খাবো না। কই আছিলা তখন? কতক্ষণ ধরে খাড়া রইছি আমি? চুপটা বন্ধ কর না। আবার নাটক শুরু করবি? কর না। করলাম। খুলবি না? খুলতাছি না। খুলবি না কিন্তু। কি করতাছো সায়না? অনেকদিন ধরে ভাবতেছি তোর একটা কথা কইতে পারতেছি না, কিন্তু আজ কয়ে এলাম। আমি তোরে খুব ভালোবাসি রে। তোরে ছাড়া আমি বাঁচব না। আমার তুই বিয়ে করবি? করবি বিয়ে? করবি? কি কইছিলি?
আমি নাকি অভিনয় করতে পারবো না? তুই কইছিলি না? এখন কি করছি? সকালবেলা দেখছি কি জানোস, সাকিব খান দেখছি অপু বিশ্বাস সেলুনে প্রপোজ করছে। তুই তো গেছস, কইটা গেছস? তুই অভিনয় করছ আমার লগে, তুই অভিনয় করছ আমার লগে। কতবার কইছি আমার লগে অভিনয় করতে মানা করছিস না তোরে, তোর কানে ঢুকে না, কথা কান ঢুকে না। আচ্ছা হইছে, আচ্ছা আর অভিনয় করুন না। নে এটা 10 টাকা দিয়ে কিন, নে এটা তুই তুই পড়িস। তোর আমটি তুই রাখ। নে রাখ রাখ, রাখ করিস না, নে ধর ধর ধর, ফালাইস না ফালাইস না। ফালামু না স্যার। আচ্ছা আয় বই, করবো না আর অভিনয় করবো না। ওই পাশে তুই কি কোনো বুঝবি না না? হ্যাঁ, পিসি কাল থেকে দেখতাছি তোরে সব সময় এই অভিনয় অভিনয় কইরাই গেছস। পিসি আসিলি, মজা করছস, মানায় নিছি। বড় হইছস না, এখন কি একটু বুঝন লাগে না? তোর লগে সব পোলাপাইন কি সুন্দর কাজ কাম করতেছে, আর তুই এখনো অভিনয় লয়ে পড়ে আসস, বাচ্চা আসস এখনো। হ্যাঁ আচ্ছা, এই অভিনয় টভিনয় আঙ্গ গরিবের লগে কি যায় আয় না? অভিনয়ের মধ্যে কি বড় লোক গরিব লেয়া আছে? আচ্ছা ঠিক আছে কর, কিন্তু কামটাও কর। দোকানটা একটু বয়, বাপটার দিকে একটু তাকা, মাটার দিকে একটু তাকা। আমার কথা নাহলে আমি বাদ দিয়ে দিলাম, অগর কথা একটু চিন্তা কর। আচ্ছা তুই কি মাথায় একটু তেল দিতে পারস না? এই চুলটা লাল হয়ে গেছে। আমি কি কইয়া তুই আমারে কি কস? দিলাম 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 দিলাম। পাগল হয়ে গেছো? এই দেখ তো মানে তুই তুই খারাপ, তোর আজকে না আমি মাইরে ফেলাম। খারাপ তুই। দাঁড়া কই যা? এই, কই যাস তুই? দাঁড়া। আরে দাঁড়া কই না? কি হয়েছে? তোমার এক নজর দেখার লেগা, তোমার মুখে একটু কথা শোনার লেগা দিনের পর দিন তোমাকে বাড়ির সামনে দাঁড়ায় থাকতাম। তুমি তো পাত্তাই দিতা না। তোমারে পাত্তা দিলে তখন আরো অনেকজনরে পাত্তা দেওয়ান লাগতো। পরে যখন দেখলাম মানুষটা খারাপ না, তারপরে তাব্বারে কইলাম বিয়া দিয়া দাও। আমারে বিয়ে না করলে তোমার কত বড় ঘরে বিয়ে হইতো, কত সুখে থাকতা। কিন্তু আমি তো তোমারে কিচ্ছু দিতে পারি নাই, খালি দিছি দুঃখ আর কষ্ট। আল্লাহ সব মানুষের জীবনে সুখও দেয়, দুঃখও দেয়। আমাদেরও তাই তো দিছে। আমার জীবনে তো শুধু একটাই দুঃখ, আমার বড় পোলাটা মরে না গেলে তো আজকে কত বড় হইতো। আর সুখ হইল গিয়া তোমার মতন একজন ভালো মানুষ আমার স্বামী, আর ওই যে আমার কলজার টুকরাটা, ওই যে পাগলটা আয় না, এটা তো আমার পাগল। না প্রিয়ান, তুমি এভাবে আমার হৃদয়টাকে ছাড়খাড় করতে পারো না প্রিয়া। কে ছিল না আমার এই হৃদয়টাকে তুমি ছিঁড়ে চুরমার করে দিয়েছো প্রিয়া। এই জীবন আমি রাখবো না প্রিয়া,
এই জীবন আমি রাখবো না। এই জীবন আমি চুর মার করে চারখার করে ছেড়ে দিব প্রিয়া। তোমার বাবা হয়তো জানেন না কতটুকু ভালো আমি তোমাকে বাসি প্রিয়া। হ্যাঁ প্রিয়া, হ্যাঁ, চাবুক মারো তুমি আমাকে, আমাকে চাবুক মারো প্রিয়া, বাঁচতে চাই না প্রিয়া, বাঁচতে চাই না। আরে তোমার পোলা অ্যাক্টিং অ্যাক্টিং খেলা খেলতেছে। বুঝছস, এই যে এই মানিক খালি একটা ফোন দিছে তার ক্যারেক্টার ওকে। সত্যি ভাই? সত্যি না থেকে মিথ্যা করতেছি? আমি কে? মানিক। মানিক আমি কি করি? আমার কামটা কি কত? চাটা না? মান সম্মানটা নষ্ট করিস না ভাই। এই এক্সট্রা কথার কারণেই তো আমি কইছি তুই সেটি গিয়ে কোনো এক্সট্রা কথা কইস না ভাই, বুঝছস? শোন, 27 একটা শুটিং আছে, বুঝছস? পুলিশ অফিসারের ক্যারেক্টার। তবে ভাই তোমার কাছে আমার বিশেষভাবে অনুরোধ ভাই, তুমি ওইখানে গিয়ে কোনো কথা বলতে পারবা না, বুঝতে পারছো ভাইয়া? কম না ভাই। কোস না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, একটা রিকোয়েস্ট রাখবা, দুটো ডায়লগ দিও ভাই। আয় না দেই বছরে কয়া তোর 3টা ডায়লগ রাখা যায় কিনা। আরেকটা কথা, এই যে দেখ পৃথিবীতে সালমান খান, শাহরুখ খান, আমির খান, এরা হিট কেমনে? এরা হইতেছে পর্দার সামনে গিয়া বোবা, এরা কথা কইতো না। এরা কিসে দিয়ে হিট হইছে জানোস? এই ড্রেসের অ্যাক্টিং দিয়া। কথা কি আমি তোরে বুঝাতে পারছি? হ, শাহরুখ খান যদি বোবা হয়ে অভিনয় করতে পারে তাহলে আমি পারুম না কেন? বুঝছস তুই ভাই, আমরা তোরে কই ভাই, তুই সেদিকে কোনো এক্সট্রা কথা কইস না ভাই। হ্যাঁ ঠিক আছে? আর তোর যদি ডায়লগ লাগেও আমি বছরে তোর 3টা ডায়লগের ব্যবস্থা করব, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই তোমার লাগে একটা জিনিস রাখছি, দাঁড়াবা ভাই। কি ভাই রাখো। আজকে লাগবো না। লাগবে লাগবে। আরে আজকে আমার কাছে টাকা আছে। রাখো না। তুই খালি আমার শরম দিস। আজকে আমার কাছে টাকা আছে। রাখো না। আহা, তুই না বেটা, বুঝছস? আর একটা কথা শোন, কো ভাই। আজকে থেকে তুই এই যে পুলিশ অফিসার যত সিনেমা আছে, ধর যে পুলিশরা কি করে, আসামি কেমনে ধরে, কেমনে খায়, কেমনে ঘুমায়, দেখা শুরু কর। বাসায় গিয়ে শুধু খালি পুলিশগুলো সিনেমা দেখ, ঠিক আছে? তাইলে ওইটা তো তুই পারফেক্ট পারবি, বুঝতে পারছিস না? মনে থাকবো তো? আমি গেলাম, আমার কাম আছে। ভুল টুলে তো তুমি আসুই তাই না? এটা তো আমি দেহমি, আমার কাম আছে, আমি গেলাম। যাও তাহলে ভাই। ফোন দিস। হ্যাঁ, সাবধানে যাও। চৌধুরী সাহেব, কখনো বলা হয়নি চৌধুরী সাহেব যে আমি প্রিয়াকে কতটা ভালোবাসি। না, আপনি টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। শুধু এতটুকু মনে রাখবেন, প্রিয়াকে না পেলে হয়তো আমার এই জীবন আমি রাখবো না চৌধুরী সাহেব। দাও। আরে আয় না, তুই কুমির যাইলি? আরে মুই কোনো কিছু আনতে লাগলে তুই কুমির যাই হাদি যাও। আসমান দিয়ে পড়ছি, টুপুত করে আও। শুনো, আমি যদি কোনদিন মাস্টার হইতে পারি তোমার পোলার কিন্তু একদম গুলি করে দিব। পরে মারবি কে? ওই যে তোমার একলা ফালাই থুইয়া বউল হয়ে থাকে, এটা কি খারাপ না? তোর মতন আয় না, আল্লাহ সবার ঘরে যায় না। থাক, পরে মারা লাগবে না। আজকে তোর অ্যাক্টিং দেখাবি না? ফ্রিতে অ্যাক্টিং দেখাই না। আরে একদম ওরা ফ্রিতেই দেখা। হ্যাঁ হইছে, আও।
কি রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? সূর্য কই দিয়ে উঠছে তো জানি না, চাঁদটা আজকে দিক দিয়ে উঠছে। আজকে একদম আমার আগে আয়া বই আসস। সুরি, সবসময় তো কথা হুনাস, তোরে কিছু কিনা দিই না, তোরে কিছু কিনা দিই না, তোর লেগে কেমন? তুই আর এগুলো বুঝস? বুঝি সবই, তাই বুঝাই না। এখন তো পাত্তা দিতেছিস না, তাই না? যখন অভিনেতা হবো না, তখন তো পিছিয়ে পিছিয়ে ঘুরবি, আয় না আয় না। তখন অবশ্য তো রাগ ভাঙামু একটু বড় লোক স্টাইলে, গাড়ি দিমু, বাড়ি দিমু, নেকলেস দিব আনে দিয়ে একটা কিনা। নেকলেস তো জীবনে চেয়েও দেওয়া নাই। ওই সুযোগ তুই পাবি না রে আনা। আমার বিয়ার লেগে আজকে দেখা গেছিল। আব্বার মতে গতিও ভালো মনে হয় নাই, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। এখন বুঝবি না, যেদিন হারাবি ওই দিন বুঝবি। গেলাম। বাপরে বাপ, কি অভিনয়টা কইরা গেল। ও কি অভিনেতা হইতেছে? কি যে একটা পোলা হইলো আমার, সংসারের কোনো চিন্তাই নেই। বাপটার এমন শরীর খারাপ, কই যে আছে আল্লাহ জানে। মাথার মধ্যে খালি অ্যাক্টিং অ্যাক্টিং, কষ্ট হইতেছে বেশি। আশা পড়বো না, পাগল রে তো চিনো, কোন জায়গায় যাইয়া জানি অ্যাক্টিং দেখাইতেছে মানুষের। ঘরে যে বাপের শরীরটা ভালো না, আল্লাহ না করুক তোমার যদি কিছু হইয়া যায়, এই পাগলে আমার ভাত খাইতে পারবো? হ্যাঁ, তাইলে তোর স্বপ্ন পূরণ হইতাছে। হ্যাঁ, পুলিশ অফিসারের ক্যারেক্টার। তিনটা ডায়লগও আছে। কাল আমার বিয়া। অভিনয় করো। ওইটা তো তোর কাজ। কালকে বিয়া করে কালকে ওটা লয়ে যাবো কইছে। আমি তো আগেই তোরে কইছিলাম, কিন্তু তুই আচ্ছা বাদ দে। তোর লেগে একটা উপহার আনছি। এমনিতে তো আমার বিয়া, তোর দাওনের কত উপহার, কিন্তু আমি দিই। ল কিরে, কি আনছিস? দেখ। ইরে আল্লাহ রে আল্লাহ, পগিস টু ফাইট কই পাইছস? সাকিব খান, ইমা নজরুদ্দিন না? হ্যাঁ, ইরে শাহরুখ খান। পছন্দ হয়েছে তোর? আমি তো মনে করছি তোর ছবি আনছস রে। এক জীবনে আমার ছবি দাওনের অনেক চেষ্টাই তো করছি, তুই রাখতে পারস নাই। জাগরে তোর পছন্দ তাগো ছবি দিয়া গেলাম, সামলাই রাখিস।
যাইবা যদি চলে রে বন্ধু, যাইবা যদি যাইবা যদি চলে রে বন্ধু, মায়া কেন বাহারাইলা, তোমার লাগি স্বপ্ন দেখি দূরে কেন হারাইলা, তোমার লাগি স্বপ্ন দেখি দূরে কেন হারাইলা। মনটারে বুঝি না আমি কত কি যে চাই, তোমারে রোজ খুঁজি আমি মনেরই আয়নায়, মনটারে বুঝি না আমি কত কি যে চাই, তোমারে রোজ খুঁজি আমি মনেরই আয়নায়, মনেরই আয়নায় রে বন্ধু, মনেরই আয়নায়, মনেরই আয়নায় রে বন্ধু, মনেরই আয়নায়। আয়না, তোর আব্বার শরীরের অবস্থা বেশি ভালো না, ডাক্তারের কাছে জিগাইয়া ওষুধগুলো নিয়ে আসিস বাপ, আর দোকান পালাইয়া কোথাও যাইস না বাপ, মন দিয়ে দোকানটা কর, যা। হ্যালো, আয়না, আরে কই তুই? এখানে 7টা বাজে শুটিং, সব রেডি হয়ে বসে আছে। আজকে তো শুটিং না ভাই। আরে ভাই তাড়াতাড়ি আয়, তোর আইতে এতক্ষণ লাগে? দোকান পালাইয়া কোথাও যাইস না বাবা, মন দিয়ে দোকানটা কর। আইসোস, এত দেরি লাগাইছিস কেন? ভাই চিনতে পারি নাই। তোর না ঠিকানাটা দিয়েছি, বাসে উঠবি আর নামবি। হ্যাঁ চল, আয় ড্রেসটা দে। আয় গায় ভাই, ওই যে আইসে ভাই, বুঝছেন বস? ওই যে একটা ক্যারেক্টারের কথা কইছিলাম না বস, এই যে বস। বস আমার এলাকার ছোট ভাই কিন্তু বস। চল 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 চল। আরে বেটা এদিক দিয়ে চা দাও। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, যাইতেছে। আরে হলে তাড়াতাড়ি যাও, লেবু পানি দিতে হবে বসে রে। কই থাকস মানে একটা ঠিক মতো কাম কাজ করস না বেটা। এই যে এটা দাও। জি বস, সালাম বস। আয় জাহিদ, বসে ব্যাগটা উঠা। বস, তিনতলা একটা রুম বস।
ড্রেসটা তোরা যা মানাইছে না বিশ্বাস কর সেই লাগতেছে। মাপটা আমি নিজে থেকে দিছি কিন্তু হয়ে গেছে দেখ, তোর লেগে ড্রেসটা আমি বানাইছি বুঝছস? কি কিছু কবি? মিথ্যা কথা কইছো কেন তুমি? এটা কি অফিসারের ড্রেস? তো কনস্টেবলের ড্রেস। অফিসার তুই দিয়া। আরে বাবা, কনস্টেবলটাই তো প্রমোশন পেয়ে অফিসার হয়। তুই আজকে কনস্টেবল, কালকে অফিসার হবি। হ্যাঁ যা কামটা কর বাবা, যা যা, কথা কইস না, চুপচাপ যা কয় তাই কর, যা। কারে লই আইছি আমি। ইমন ভাই, এই যে লাইট, এই হচ্ছে আপনার মার্ক। আপনি এই জায়গায় দাঁড়ায় এখান থেকে আপনার ডায়লগ থ্রো করবেন। স্যার, আমি কি জায়গায় দাঁড়াবো? তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি চুপচাপ দাঁড়ায় থাকো। স্যার একটু সময় দিন স্যার। যাও। চুপ করে থাক না, এত কথা কসকে। স্যার কি কয় এটা হল? স্যার আপনি যা বলবেন সে এইটাই করবে। আচ্ছা ঠিক আছে, এটা কর। কারে যে আনছি আমি। ভাই কেমন লাগতেছে আমারে? ভালো ভালো লাগে। লাগে। নতুন? আপনিও নতুন? কিসের নতুন? 138 বার পুলিশ হয়েছে। আমাকে কেমন লাগে ভাই? মিথ্যা কথা কইতে পারি না, সত্যি কথা কমো। অবশ্যই সত্যি কথা বললাম। ক্যারেক্টারটা কিন্তু ভাইটাল একটা ক্যারেক্টার। মানে আপনি একটা বিজনেসম্যান, দুইটা মার্ডার করেছেন। একটা পুলিশ অফিসার আপনার বাসায় আসছে, মানে আপনি বাংলোতে আসছেন। ইজ ইজ নেগেটিভ ক্যারেক্টার? নেগেটিভ, বাট এটা ডেপথ আছে একটা। ক্যারেক্টারটা কিন্তু অন্যরকম, মানে এই মানে শেষ এই সিন পুরা কাহিনীটা ক্যারি করবে। আচ্ছা, একটা মাত্র সিন ফাটাই দিবেন। একটা মাত্র সিন মানে? আপনি কি একটা সিনের জন্য আমাকে ডেকেছেন? কেন, আপনাকে তো 1 মাস আগে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না আপনি আমাকে স্ক্রিপ্ট দেন না, আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়েছেন, কিন্তু আপনি খুব ভালো করে জানেন এখন আমার একটা পিক টাইম, আমার প্রচুর সলো প্রোডাকশন যাচ্ছে, আমার প্রচুর শুটিং, প্রচুর মিটিং। আপনি আমাকে একটা মতো সিনের জন্য কিভাবে ডাক দেন? আপনি সিনটা করেন, ইন্টারেস্টিং। আপনি আবার আমাকে বলতেছেন সিনটা করেন, আপনি আবার আমাকে আসতে বলতেছেন। হাউ কাম ইউ কল মি অ্যাগেন ফর আ সিন? আপনি একটা সিনের জন্য আমাকে কিভাবে ডাক দেন? আপনি ইউ নো অ্যাবাউট মি রাইট নাও। আপনি খুদাম একটা কাজ করেন, আপনার শুটিংটা আপনি করেন, আমি এই শুটিংটা করছি না। আমি যাই, আপনি ভালো থাকেন, টেক কেয়ার। তুই এনে কি করস? বসে চেতবো না? ভাই ভাই ভাই, হিরো আইছে না? হ্যাঁ তুমি ভাই এই ক্যারেক্টার করবে না ভাই, একটা সিন নেগেটিভ করবে না ভাই। তুই অদর্শিত কও ভাই, আমি ক্যারেক্টার করবো ভাই। আয়না হুন ভাই, হিরো করবো না কি করবো, এটা যদি তুই কইতে কস তাহলে আমার চাকরিটা থাকবো। কত কষ্ট করে তোর এনে আনছি ভাই, আল্লাহর রাস্তায় তুই চল তো। ভাই যাবো না ভাই, আমার কোনো ডায়লগ নেই। আরে ভাই তুই আমার চাকরিটা নোট করিস না ভাই। করবো না ভাই, ভাই এটা দিয়ে আমার পেট চলে ভাই, তুই বুঝার চেষ্টা কর। আয়না আসসালামু আলাইকুম বস। বুঝে নাই বস, এখানে আয় পড়ছে। চল চল না, আয় চল চল। জি বস। বস জি জি বস। তোমার নাম কি? আয়না। তুমি কি এই ক্যারেক্টার করতে পারবা? পারবো স্যার। আপনি তো শিক্ষক তাই না? ডিরেক্টরও তো শিক্ষকই স্যার। না পারলে আপনি ধরাই দিবেন, তারপর না পারলে না এটা আমি করলাম। মেকআপ ওকে রেডি করো। জি বস।
মা, হ্যালো আম্মা। আয়না আয়না তুই কই বাপ? তোর আব্বার নাই রে আয়না। মানুষটা মরার সময় তোরে দেখতে চাইছিল। তুই জলদি আয়, আয়না তোর आर्टिस्ट चल भाई कैमरा সরফরাজ, মিস্টার সরফরাজ, ইয়াং বিজনেসম্যান, ফোনের সুইচ অফ করে আপনি এই সুন্দর বাংলো বাড়িতে লুকিয়ে থাকবেন আর ভাবছেন পুলিশ কিছু জানবে না? হ্যাঁ, নো মিস্টার সরফরাজ, নো। পুলিশের নেটওয়ার্ক মাটির তলা পর্যন্ত। দুইটা খুন হয়েছে গত মাসে, একটা 6 তারিখ, একটা 19 তারিখ। তাহলে ধরে নেব দুইটা খুনি মিস্টার সরফরাজ করেছে। খুন দুটো আপনি কেন বললেন? এখন বলবেন আপনি খুন করেননি। হিয়ার ইজ ডকুমেন্টস। নাও হোয়াট মিস্টার সরফরাজ? অফিসার, আপনার বাবা মা আছেন? হোয়াট? এটা কিরকম প্রশ্ন? ইউ আর ইনভেস্টিগেট অফিসার। ইনভেস্টিগেশন এক ধরনের ডিসকাশন। ধরুন ডিসকাশন করছি, ধরেন আছে, তাহলে আপনি বুঝবেন না। মাহারা এতিম একটা ছেলে, ছোট একটা ভাই, তার এখানকার কষ্ট আপনি অফিসার বুঝবেন না। এটা সেই ছেলেই বুঝে যে মা হারিয়েছে। যেমন আমি, ছোট একটা ভাই ছিল, মা মারা যাওয়ার পর থেকে আমি ছোট ভাইকে মা মনে করতাম। হুবহু দেখতে আমার মতো। আমার মা বলতো আমার নাকি পুরোপুরি কপি পেস্ট। অফিসার, আমার ওই ছোট ভাইটা একদিন পানিতে পড়ে যায়, মারা যায় অফিসার। সেদিন মনে হয়েছিল আমার মা মনে হয় আরো একবার মারা গেল। আমি চিৎকার করে কেঁদেছিলাম অফিসার, আমার ছোট ভাইটার জন্য। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? আমার ভাইটা সেদিন মারা যায়নি, আমার ভাইটাকে সেদিন মার্ডার করা হয়েছিল। অফিসার, দীর্ঘ 15 বছর আমি ঘুমাতে পারিনি। প্রতিটা সেকেন্ডে মনে হতো আমার ছোট ভাই পাশে বসে চিৎকার করে কাঁদছে আর আমাকে ডাকছে, ভাইয়া বাঁচাও, বাঁচাও ভাইয়া, ভাইয়া তুমি কোথায় ভাইয়া? আমি তো পানিতে ডুবে মরিনি ভাইয়া, আমাকে তো মার্ডার করা হয়েছে। মার্ডারটা কে করেছিল অফিসার জানেন? 6 তারিখে যে খুন হয় আমার সৎ মা, ধাক্কা দিয়ে আমার ছোট ভাইটাকে পানিতে ফেলে দেয়। আমি 6 তারিখে আমার গ্রামের বাড়িতে চলে যাই আমার সেই মাকে দেখবো বলে। আমি যাওয়ার পরে আমার মা অস্থির হয়ে যায় অফিসার। ছেলে আসছে আমার, হ্যাঁ বড় ছেলে আসছে, নানা রকমের রান্না বান্না আয়োজন শুরু করে অফিসার। আমি তো খেতে পারছিলাম না, কারণ আমার ভাইয়ের খুনি আমার চোখের সামনে। কাঁটা চামচ ছিল একটা, খাবার থেকে ঠিকভাবে নেই। আমার মায়ের গলাটা আমি ধরি অফিসার, এভাবে 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 করে মারছি অফিসার। আমি সরফরাজ মারছি। আমি শান্তি পাই,
ঢাকায় চলে আসি। ভাবলাম এবার হয়তো একটু শান্তি মতো ঘুমাতে পারব, কিন্তু না, পারিনি। অফিসার, আপনার জুনিয়র কি নাম? সালাম। খুব এক্সাইটেড, আই লাইক ইট। আমি ঘুমাতে পারিনি কেন অফিসে জানেন? কারণ আমার ভাইয়ের চিৎকার থামেনি। আমার ভাই আবার চিৎকার করে কাঁদা শুরু করলো অফিসার, যে ভাইয়া মার্ডারটা তো সৎমা একা করেনি, আরো একজন ছিল যে দূর থেকে দাঁড়িয়েছিল, আর আমার ভাই যখন চিৎকার করে বাঁচাও 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 বলছিল, দূর থেকে দাঁড়িয়ে হাসছিল অফিসার। আপনি জানেন সেটা কে? ওই যে 19 তারিখে যে মার্ডার হলো না, তিনি আমার সৎ বোন। আমি চলে যাই খুলনা আমার সৎ বোনের বাড়িতে। জামাই ছিল না, পুরো বাড়িতে সে একা। অফিসার, ইউ আর রাইট, লাল ওড়না ছিল বাবা। আমি লাল ওড়নাটা ধরে ভাবে ঠিক পেঁচালাম অফিসার, আমার মতো করে পেঁচিয়ে চাপ দিয়ে ধরে, একদম চাপ দিয়ে মনের মতো করে মারলাম অফিসার। ঢাকায় চলে আসি। ঠিক 15 বছর পরে একটু শান্তি মতো ঘুমাতে পেরেছিলাম অফিসার। আমার ভাই আর এখন আর আসে না অফিসার, এখন আর চিৎকার করে কাঁদে না। $15 years আমার ছোট ভাইয়ের খুনিরা এই পৃথিবীতে ঘুরে বেরিয়েছিল অফিসার। আপনি, আপনার আয় ঘন্টা করেছিলেন অফিসার, হ্যাঁ? আর 15 বছর পরে আমার ভাইয়ের খুনের বদলা নিলাম। আপনি আসছেন আমাকে অ্যারেস্ট করতে। কিচ্ছু করতে পারবেন না অফিসার, কিচ্ছু না। ঠিক 5 মিনিট পরে ওই গেট দিয়ে বাংলাদেশের নাম করা উকিল আসবে ঠিক এখানে আমাকে নিয়ে যেতে। আপনার চোখের সামনে আপনি, আপনার আইন কিচ্ছু করতে পারবেন না। You know why? Because I'm Sarfaraz, the king of business world. আমাকে আসছে অ্যারেস্ট করতে। কাট। Oh